बर्फ की चादरों में। হে এভরিওয়ান, আমি মধুমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডান্স উইথ মধুমিতা। আগের ব্লগেই বলেছিলাম যে আমরা গ্যাংটকে আছি, তো আজকে আমরা গ্যাংটক থেকে সিকিম যাচ্ছি। সকাল 7টার সময় গাড়ি চলে এসেছিল হোটেলে সিকিম যাবার জন্য। আর যাবার সময় রাস্তাতেই দেখা হয় এদের সাথে। সত্যি ওখানকার কুকুরগুলো অনেক কিউট। যাবার সময় রাস্তার পাশাপাশি প্রচুর দোকান আছে, তো সেখান থেকেই তোমরা বুট নিয়ে নিতে পারো। ওখানে একজোড়া স্নো বুট 100 টাকা করে রেন্টে পেয়ে যাবে। আর তোমরা জ্যাকেটও রেন্টে নিতে পারো। আমরা জ্যাকেটটা নিয়ে গেছিলাম, তাই স্নো বুটটাই শুধু নিলাম। তবে একটা খারাপ নিউজ ছিল যে আগের দিন এতই স্নোফল হয় যে বাবা মন্দির আর ছাঙ্গুলের দুটোরই রাস্তা বন্ধ করে দেয়। তাই তার আগে যতদূর যেতে পেরেছি তার মধ্যেই এনজয় করেছি আমরা। আর এই হলো রাস্তার মধ্যে ফার্স্ট টাইম স্নো দেখার পর আমাদের রিয়াকশন। রাস্তাতেই আমরা স্নো ফাইট শুরু করে দিয়েছিলাম, তারপর গাড়িতে চেপে আর একটু এগিয়ে গিয়েছিলাম। আর যতই এগোচ্ছি প্রকৃতিটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। বরফের চাদর দিয়ে যেন সব পাহাড়গুলো মোড়া রয়েছে। এতটা সুন্দর ক্যামেরাতে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু স্বর্গ হয়তো একেই বলে। চলো এবার গাড়ি থেকে বেরিয়ে বাইরের প্রকৃতিটা তোমাদের দেখাই। এখানে কিন্তু তোমরা ইয়াক রাইডিংও করতে পারবে আর সিকিমের ড্রেসও পরতে পারবে। ইয়াক রাইডিংয়ে শুধু ছবি তোলাতে 100 টাকা লাগে, আর যদি তোমরা রাইড করতে চাও তাহলে তার থেকে বেশি লাগবে। আর সিকিমের এই ড্রেসগুলো পাওয়া যায় রেন্টে 150 টাকা করে। এটাই ছিল আমার জীবনের প্রথম দেখা স্নো। আর এতদিন ছবিতে বা ভিডিওতেই দেখেছি, আজকে সামনাসামনি দেখে নিলাম আর মন ভরে স্নোতে খেললাম। ज़मीं सो गई बर्फ की चादरों में। ये हंसी वादियाँ ये खुला आसमां, ये हंसी वादियाँ ये खुला आसमां। ज़मीं सो गई बर्फ की चादरों में। বরফে সময় কাটানোর পর এবার ফিরছি হোটেলে। তবে সত্যি বলতে হোটেলে যাবার একদমই ইচ্ছে ছিল না। রাস্তার দুপাশটা এত সুন্দর ছিল, তাই ভিউ দেখার জন্য বারবার নেমে পড়ছিলাম। আর যেহেতু বাবা মন্দির আর ছাঙ্গুলেক যেতে পারি নাই, তাই আমাদের কাছে প্রচুর টাইমও ছিল। আর সত্যি সিকিমকে যতই সুন্দর বলা হোক ততই কম। চারিদিকটা বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, মাঝে মাঝে ঝর্ণাও দেখা যায়। আর রঙিন পতাকাগুলো বারবার মনে পড়িয়ে দেয় যে এটা সিকিম। আর দূরে দেখা যায় পাহাড়ের উপর হালকা হালকা বরফ। সত্যি এখানে না এলে হয়তো পাহাড়কে ভালোবাসতেই জানতাম না। তবে হ্যাঁ, আগের দিন বৃষ্টি পড়া সত্ত্বেও আজকে কিন্তু খুব রোদ উঠেছে, তাই খুব একটা ঠান্ডা লাগে নাই। আর হোটেলে যাবার পথে এই ঝর্ণাটার কাছে দাঁড়িয়ে পড়েছিলাম। আগে আমি পাহাড় না ভালোবাসলেও ঝর্ণা কিন্তু প্রথম থেকেই ভালোবাসি। এখানে দাঁড়িয়ে কিছুগুলো ছবি তুললে অনেকটা টাইম কাটিয়ে তারপর আরো গাড়িতে গিয়ে বসলাম। होठों पे है हुस्न की बिजलियां, तेरे गालों पे है। আর এইরকমই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যাংটকে। আর স্মৃতির খাতায় একটা সুন্দর দিন যোগ হলো। জানি না এরপর কবে আসা হবে, কিন্তু জীবনে প্রথম প্রকৃতিতে বরফ দেখার দিনটা কোনোদিনও ভুলবো না। এইভাবেই এসে পৌঁছালাম আবার গ্যাংটকে। এরপর গাড়িটা আমাদের বাজার স্ট্যান্ডেই নামিয়ে দিয়েছিল, আর সেখান থেকে হেঁটে হেঁটে গিয়েছিলাম হোটেলে। আর হ্যাঁ, গ্যাংটকে কিন্তু প্রচুর বাঙালি আছে, তাই কথা বলতে খুব একটা প্রবলেম হবে না। বেশিরভাগ মানুষই বাংলা বোঝে। রাস্তাগুলো দেখতে সুন্দর হলেও অনেকটা করে কিন্তু উঁচু নিচু পাহাড়ি জায়গা, তাই এটাই হওয়া স্বাভাবিক। তাই যাদের হাঁটতে প্রবলেম আছে তারা বাজরাজ ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি করে নিতে পারে। তবে হাঁটতেও কিন্তু আলাদা মজা। এখানে গাছপালা, ফুল, প্রতিটা মানুষ, বাড়িঘর সবই কিন্তু
কিন্তু আলাদা রকমের। তাই এগুলো দেখতে দেখতে কখন যে হোটেলে পৌঁছে গিয়েছি বুঝতেই পারি নাই। এইভাবে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গিয়েছিলাম এমজি মার্কেটে। আর এমজি মার্কেট থেকে আমাদের হোটেলটি ছিল মাত্র 5 মিনিটের রাস্তা। তাই হোটেলে গিয়েই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম দিনের বেলায় লাল মার্কেটটা দেখার জন্য। এমজি মার্কেট আর লাল মার্কেটটা ঘোরার পর বুঝলাম যে এখানে কিন্তু তোমরা সব জিনিসই পেয়ে যাবে, কোনো জিনিসের বেশি দাম, কোনো জিনিসের কম দাম। যেমন টুপিগুলোর দাম ছিল 100 টাকা করে, কিন্তু খুব সুন্দর সুন্দর টুপি ছিল। আর খুব সুন্দর ছাতাগুলোও ছিল 150 টাকা করে। আর জ্যাকেটগুলো 500 টাকার মধ্যেই ভালো ভালো জ্যাকেট পেয়ে যাবে। আর এখানেই প্রচুর গিফট আইটেমও পেয়ে যাবে, তার সাথে পাবে নানা রকমের ক্যান্ডি যেগুলো সাধারণত পাওয়া যায় না। আর এই সিকিম লেখা টুপিগুলোও ছিল 100 করে। এমজি মার্কেট আর লাল মার্কেট পুরোটা ঘোরার পর এমজি মার্কেটে প্রচুর বসার জায়গা রয়েছে, তো সেখানেই সন্ধে পর্যন্ত বসেছিলাম। আর ওখানেও কিন্তু রিল্যাক্স হয়ে বসে থাকলে কখন যে টাইম পেরিয়ে যায় বোঝাই যায় না। ব্যাস এইভাবেই কেটে গেল আমাদের গ্যাংটকের আর সিকিমের দিনগুলো। এরপর আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।